হুগলি জেলার সিঙ্গুর ব্লকের অবস্থিত বাবুন এন্টারটেনমেন্ট দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যের সাথে বাবুন এন্টারটেনমেন্ট তো সঙ্গীত আবৃত্তি গিটার তবলা মাউথ অর্গ্যান সেলাই বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। আজ সিঙ্গুরের বুকে নৃত্য কর্মশালা আয়োজন করেছে বাবুন এন্টারটেনমেন্ট, যার মুখ্য ভূমিকায় আছে প্রখ্যাত নৃত্যশিল্পী দৈপায়ন চৌধুরী এবং পায়েল বসাক। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়। পরবর্তীকালে তাদের অনবদ্য পারফরমেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে ওঠে। এই নৃত্য কর্মশালার প্রয়োজন কেন বললেন বাবুন? কারণ বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি মানুষ পড়াশোনা, খেলাধুলা বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো থেকে সম্পূর্ণ যেরকমভাবে যুক্ত হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক দিক থেকে একদম পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সংস্কৃতির বিকাশটা পড়াশোনার পাশাপাশি ভীষণভাবে দরকার। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে সংস্কৃতির বিকাশের জন্য এরকম কর্মশালা অনেক করে দরকার, এবং সেই কারণে আমরা ডান্সের পাশাপাশি আবৃত্তির কর্মশালা, সঙ্গীতের কর্মশালা এটা অর্গানাইজ করছি, এবং ডান্সের কর্মশালার মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হলো, এবং আগামী দিনে আরও অনেক কর্মশালা আমাদের এই সংস্থার তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় এইগুলো অর্গানাইজ করব। এ নৃত্যের পাশাপাশি আবৃত্তি, সঙ্গীত গান তো রয়েছে, এছাড়া গিটার, বাঁশি, মাউথ অর্গ্যান, অক্টোপ্যাড, ড্রামস, ভায়োলিন, কিবোর্ড, পিয়ানো, স্পোকেন ইংলিশ, অ্যাবাকাস, সেলাই। আমরা শুনিনি পায়েল এবং দৈপায়ন আজকে কর্মশালায় কি বললেন। ভালো হলো, সকাল থেকে আমরা রয়েছি এবং আমাদের সন্ধ্যা অবধি ঘুরবে। আর আজকে আমরা প্রচুর আমাদের প্রথম অংশ যেটা হয়েছে উপরে, আমাদের যে সেকেন্ড ফেজ সেটা রয়েছে ফোক ডান্সের উপরে। তো আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা সেলিব্রেট করছি, আজকে আমরা সেলিব্রেট করছি অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার যে লোকাল আমাদের যে সংস্কৃতি রয়েছে সেইটাও আমরা আজকে সেলিব্রেট করবো। সকল দেখতে পাচ্ছি সবুজ পরিবর্তন হচ্ছে গার্জেনরা যারা একটা সাইডে একটা ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং ছেলে মেয়েরা সকাল থেকে ওনারা ভীষণ রকম সাপোর্ট করছে। সেটা না বলতে হয় না, কারণ ছোট বাচ্চারা বাবা মাকে দেখেই বাবা মা যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায়। তো সব সুখ মিটে দৈপায়ন স্যার এবং পায়েল দিদিমণি দুজনে প্রত্যেকটি স্টেপকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, ছাত্রছাত্রীরা আনন্দের সাথে সেগুলোকে মনের মধ্যে নিয়েছেন। ছাত্রছাত্রীদের অনুরোধে দৈপায়ন স্যার এবং পায়েল দিদিমণি যুগলবন্দী পারফরমেন্সও করেছেন আজকে। অবশেষে বিনোদন বাংলা টিভিকে কি বললেন সেটা শুনব। এই বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার তো খুবই ভালো লাগছে, তার কারণ সিঙ্গুরে আমরা প্রথমবার এসেছি, এবং এখানেও যে এরকম একটা খুব ভালো সাংস্কৃতিক পরিবেশ রয়েছে। কারণ আমরা যে ধরনের নাচ গান করি, যে ধরনের সংস্কৃতির সাথে আমরা যুক্ত, এবং সেটা আর কি খুব সহজে একদিনের তো সম্ভব নয়, তার জন্য একটা ক্লাসিক্যাল ট্রেনিং দরকার, তার জন্য একটা পরিবেশ দরকার, বাতাবরণ দরকার। তো এখানে সেই রকম পরিবেশ আছে, সেটা জানতে পেরে খুব ভালো লাগছে। আজকে এই যে বাবুন এন্টারটেনমেন্টে এসেছেন, তা আমরা কতটা খুশি? আমরা ভীষণ রকম খুশি। আর এই যে নতুন ছেলে মেয়েদের সাথে দেখতে পাবো, এবং তাদের ভিতরের যে বিভিন্ন রকমের প্রতিভা রয়েছে, আমাদের নিজেদের প্রোডাকশানের জন্য আমরা সবসময় নজর রাখি যে কোনো যদি ভালো প্রতিভা থাকে তাহলে আমাদের বিভিন্ন প্রোডাকশানে তাদেরকে সুযোগ দেওয়ার। আগেও আমরা এরকম ওয়ার্কশপ থেকে প্রচুর মানুষজনকে আমাদের নিজস্ব যে সমস্ত কাজকর্ম রয়েছে সেখানে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করেছি, এবং তাদের পারফরমেন্স ভীষণ ভালো ছিল, সকলের নজর কেড়েছে। আশা করছি এখানেও নিশ্চয়ই সেরকম অনেক মানুষকে পাবো। দাদা নমস্কার। নমস্কার। বিনোদন বাংলা টিভি পক্ষ থেকে আমরা আজকে পৌঁছে গেছি সিঙ্গুরের বুকে এই প্রথম একটা বড় নৃত্য কর্মশালা, যেখানে দৈপায়ন এবং পায়েল জুটি
নতুন করে কিছু বার্তা বহন করবে সিঙ্গুরের বুকে, যেটা আমাদের কাছে অবশ্যই হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা সিঙ্গুরে আসার জন্য। আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন এই নৃত্যকে কেন্দ্র করে তাদের জীবনের চলার পথে কতটা উপযোগী? হ্যাঁ, নাচটা তো জেনারেশন আফটার জেনারেশন বিভিন্ন রকম মানে ছিল। যেমন আমাদের আগের জেনারেশনেও যারা ডান্সটাকে প্রফেশন করেছেন তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। তাদের স্ট্রাগলের জন্য আমাদের হয়তো রাস্তাটা আর একটু সহজ হয়ে উঠেছে, এবং আমাদের স্ট্রাগলের জন্য হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাস্তাটা অনেকটা আরও বেশি সহজ হবে। আমি এটাই বলবো যে প্র্যাকটিস করো, এবং মানে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং সবসময় রিইনভেন্ট করার চেষ্টা করো, তাহলেই আরও ভালো হবে, এবং এই ফিল্ডেও তোমরা নিজস্ব একটা পরিচয় তৈরি করতে পারবে। অবশ্যই। সেই সঙ্গে ম্যাডামকে বলি, বর্তমান প্রজন্ম যেভাবে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতি থেকে সরে যাচ্ছে, বিশেষ করে তারা মোবাইল অ্যাডিকশন একটা বড় এফেক্ট আমাদের জীবনে, সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে এখান থেকে বেরিয়ে এসে যদি নৃত্যকে তারা জীবনের পথ বলে মনে করে, তাদের ক্ষেত্রে এখনো সেই জায়গাটা হয়তো আছে, আর হয়তো না আছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ভূমিকা পালন করছে বাবা মায়েরা। তো বাবা মায়েরা আমি বাইরে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চাদেরকে নিয়ে তারা এই সময়টা দিচ্ছেন। আর একটা ছুটির দিনে সিনেমা না গিয়ে, ফোনের পিছনে সময় না দিয়ে তারা যে এই ওয়ার্কশপটাই নিয়ে এসেছেন, সেটার জন্য বাবা মায়েদের কুর্নিশ। আশা করছি যে আমাদের এই যে সমস্ত গ্লোবালাইজেশনের কারণে আমরা বেশিরভাগ সময়তেই কি করছি, ওয়েস্টার্ন কালচারে চলে যাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান আমাদের দেশজ যে সমস্ত জিনিসগুলো রয়েছে। আমরা চাইছি যে আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। সেক্ষেত্রে আমাদের কোম্পানি আপনাদেরকে আগামী ইনভাইট করবে। সেক্ষেত্রে আপনারা আমাদের উদ্দেশ্যে কিছু বলুন যে আপনারা আমার সঙ্গে আছেন কিনা। একদম একদম, আমরা তো অবশ্যই চেষ্টা করব এই অনুষ্ঠানের পাশে থাকার, এবং আগামীতে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব, এটাই।